আসসালামু আলাইকুম। আমি ডক্টর জান্নাতুল ফেরদৌস বলছি। আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আজকে আপনাদের সাথে যে বিষয়টি নিয়ে কথা বলব সেটা হচ্ছে ফিঙ্গার ফুড। তো অনেকেই জানতে চান যে ফিঙ্গার ফুডটা কখন থেকে শুরু করবেন। তো ৬ মাস বয়স থেকে আপনারা ফিঙ্গার ফুডটা শুরু করতে পারেন। তো আপনারা অনেকেই আবার ভাবেন যে ফিঙ্গার ফুড কাদেরকে দেওয়া যাবে? কোন সব শিশুকে আপনি ফিঙ্গার ফুড দিতে পারবেন? ১ নাম্বার সেটা হচ্ছে যেসব শিশুর ঘাড়টা শক্ত হয়ে যাবে, মাথা শক্ত করে ভালোভাবে বসতে পারে, হাতের মুঠোয় কোনো খাবার শক্ত করে ধরতে পারে, মুখের কাছে কিছু ধরলে যদি বাচ্চা হাঁ করে তাহলে কিন্তু বুঝতে পারবেন যে বাচ্চা ফিঙ্গার ফুড খাওয়ার উপযুক্ত। আর কেউ কিছু দিলে কিন্তু বাচ্চা নিতে যাবে এবং হাঁ করবে। এক্ষেত্রে দেখা যাবে কি ওই খাবারটা খেতে আগ্রহী হবে বাচ্চা। তো ফিঙ্গার ফুডের উপকারিতা কী? শিশু খাবার খেতে আগ্রহী হয়, নিজে নিজে খাবারের অভ্যাস তৈরি হয়, আর সব ধরনের খাবারে রুচি চলে আসে। আপনারা এখন ফিঙ্গার ফুড কোনটা কোনটা দিতে পারেন? ৬ থেকে ৭ মাস বয়সে আপনারা খাবারটা এমনভাবে দিবেন যা শিশু সহজে হাতে মুঠ করে নিতে পারে। যেমন মিষ্টি আলু সিদ্ধ করে দিতে পারেন বা আলু সিদ্ধ করে দিতে পারেন স্লাইড করে কেটে, গাজর সিদ্ধ করে দিতে পারেন চিকন করে কেটে, পাকা আম, কলা, পাকা পেঁপে, ব্রকলি, ফুলকপি সিদ্ধ এগুলো কিন্তু দিতে পারেন। আর যেটা বলবো ৮ থেকে ৯ মাস বয়সে আপনারা ডিম সিদ্ধ কিন্তু লম্বা একটু পিস করে কেটে দিবেন। মুরগির মাংস নরম করে দিতে পারেন, তাতে আবার খেয়াল রাখবেন যাতে হাড় না থাকে। হাড় থাকলে কিন্তু বাচ্চার গলায় আটকে যেতে পারে। আবার নরম ভাত আছে অনেকে মুঠো করে গোল করে বা চ্যাপ্টা করে দেয়, এগুলো কিন্তু আপনারা দিতে পারেন। শিশুর ৬ মাসের পর থেকেই সাবধানতার সাথে এভাবে চেষ্টা করবেন। দেখবেন শিশু যাতে নিজে হাতে খাওয়া শিখে। আপনারা যদি এইভাবে ট্রাই করেন তাহলে অবশ্যই বাচ্চা নিজের হাতে খুব তাড়াতাড়ি খাওয়া শিখবে আর স্বাচ্ছন্দ্যে বাচ্চা খেতে চাইবে। তো আরেকটা বিষয় যেটা বলবো, যতই আপনারা ফিঙ্গার ফুড দেন না কেন আপনার কিন্তু খেয়াল রাখবেন যে বাচ্চার গলায় যাতে ঠেকে না পড়ে, মানে সাবধানতার সহিত ফিঙ্গার ফুডগুলো দিতে হবে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।